তার ইচ্ছার বিরুদ্ধে জোরাজুরি করা ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি এক ভিন্ন ব্যবসার কথা বলতেছি। সেই ব্যবসা কি? আল্লাহ পাক বলতেছেন এই ব্যবসাটা উনি আমাদের সাথে করবেন। ব্যবসাটা কে করবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই ব্যবসার মধ্যে ক্রেতা হলেন আল্লাহ। ক্রেতা কে? ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলেন তিনি ক্রয় করবেন। মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করবেন? আহা, মুড়ি যেমনে পুতায়া যায় বেশিক্ষণ রাখলে, আপনি যদি পুতায় গেছেন, এতক্ষণ তো আমি পুতায় গেছিলাম, এখন একটু গজল টজল বইলা ছিলাম, গেটটা একটু উঠাইতে আর আমনে ঘর গের কমে যাচ্ছে। কে ক্রয় বিক্রয় কে করতে চান? আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আল্লাহ। সুবহানাল্লাহ। এই নামটাই তো আমাদের ভরসা, কথা কয় না? আমি তো মাঝে মাঝে চিন্তা করে পাই না, আমাদের তো আল্লাহ ছাড়া আসলেই কেউ নেই। যতই চিল্লানি দেন, চিৎকার দেন, আর এই হুজুরের পিছনে আসি, অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, আমরা দেখছি কোনো কাঁপাকাঁপি নাই। আমরা দেখছি অমুক হুজুর আসছে, রাজপথ কাঁপছে, অমুক হুজুর যেখানে আমরা আছি সেখানে জেলে বইরা আছে বছরকে বছর, কেউ নেই। নিজেও পড়েছিলাম, কেউ নেই। বাস্তবতা। সবচেয়ে জনপ্রিয় আলেমদের একজন কবরে আর একজন এখনো জেলে। অতএব এই চিল্লা চিল্লি দিয়ে কিছু যায় আসে না, এটা আমরা জানি। কিন্তু তবুও কি আল্লাহ যিনি আমাদের মালিক, তার বরত্বের জয়গান আমরা গেয়ে যাব না? কথা বলে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ নিজে বলে দিচ্ছেন, যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব কে, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা নাযিল করবেন। আল্লাহ তাখাফু, তারা এসে এলান করবে, এলান, তারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, পেরেশানি নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই যে রব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব কে, আরো জোরে বলেন মালিক কে। আহা, এই কথাটা স্যার আমরা মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি, আল্লাহ যে অবস্থা, আল্লাহ এই জালিমদের কাছে, এই তাগুত, এই ফাসিক ফুজ্জারদের কাছে আমাদেরকে আপনি একা ছেড়ে দিয়েন না। এছাড়া কথা তো নেই, আমাদেরকে একা ছেড়ে দিয়েন না। তো এই জন্য আমাদের রবের সাথে একটা ব্যবসা করা লাগবে। ব্যবসাটা হয়েই আছে, আমরা ভুলে গেছি আর কি। ক্রেতা রেডি, কিন্তু বিক্রেতা অপ্রস্তুত। বিক্রেতা কি? অপ্রস্তুত। ক্রেতা কেনার জন্য বসে আছেন, ক্রেতা কেনার জন্য বিশাল এক ধনভাণ্ডার নিয়ে, বিশাল এক সামগ্রী নিয়ে বসে আছেন, কিন্তু বিক্রেতা বেখেয়াল, বিক্রেতা দুনিয়ার দিকে চলে গেছে। বিক্রেতা এখন সে মূলধন তার কোন দিকে সে লাভবান হবে ব্যবসায়, সেটা সে বুঝতেছে না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে একটা ব্যবসা হবে, ব্যবসাটার ক্রেতা কে? ইন্নাল্লাহা আশতারা, মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? বিক্রেতা কে? মাশাআল্লাহ। বিক্রেতা কারা? আমরা। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এখানে বিক্রেতা হলাম আমরা মুমিনরা, ইমানদাররা, যারা বলি আল্লাহ এক। এরা কারা? এরা কারা? মুমিন। এরা কারা? ক্রেতা কে? বিক্রেতা কারা? ক্রয় কি হবে? কি ক্রয় করব আমরা? আল্লাহ পাক কি কিনবেন? আমওয়ালাহুম ওয়া
আনফুসাহুম, জান এবং মাল। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যবসা। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা আমরা, বিক্রি করব জান মাল। এটার চাইতে লাভজনক ব্যবসা আছে? এখনো তো বুঝেনি নাই লাভের দেখছেনটা কি। এই যে আল্লাহ যে আমাদের জানমাল কিনবেন, আমরা যে বিক্রেতা, আল্লাহ ক্রেতা, এ আমাদের জানমালের বিনিময়ে আল্লাহ কি দিবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ব্যবসা হয়ে গেছে। ব্যবসা কি হয়েছে? হয়ে গেছে। এখন আমার আপনার জানমাল তো বিক্রি করা, বেচা জিনিস আবার ফিরে আনা যায়, তাইলে এই জিনিসের লেগে ভয় পেয়ে লাভ আছে? কথা বলে না। জানমাল, আরে এটা তো আল্লাহর কাছে বিক্রি করা জিনিস। মুমিন বান্দা তার রবের কাছে এই জানমাল বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। অতএব সেই পৃথিবীতে জানমাল দিতেই এসেছে, চুক্তিটা তো হয়েই রয়েছে। ওই যে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই, প্রভু নই, আমরা কি বলছিলাম? বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। যেদিন রব স্বীকৃতি দিয়েছি, ক্রয় বিক্রয় তো সেদিনই হয়ে গেছে। কথা বলে না? বেচা কেনা হয়ে গেছে না? তো বেচা কেনা যেহেতু হয়েই গেছে, এই জান মারলে টেনশন করে লাভ আছে? লাভ আছে? এখন এই জানমাল কার? কার জন্য ক্রয় করব? সরি, কার জন্য বিক্রয় করব? সব কিছু দিয়ে দিব কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখন জানমালটা কি তন্ত্রমন্ত্রের পথে দিমু? অমুক ভাইয়ের মার্কা কি এটা কইয়া দিমু? অমুক ভাইয়ের পক্ষে এটা কইয়া? নাকি মদখুর, জিনাখুর, দুর্নীতিবাজ, ভণ্ড, লম্পট এমন ব্যক্তির পিছনে সুইটাও বইলা দিমু যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? না, জানে সে মদ খায়, জানে সে জিনা করে, বেবিচারী, দুর্নীতিবাজ, মানুষের জমি মেরে খায়, তবুও বলতেছে যাই না শুই না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি হাস্যকর না? ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে। আর আপনি আমি এখন দেদারসে জালেম, ফুজ্জার, ভয়ঙ্কর রকমের জালিমদের প্রশংসা করতেও ভুল করি না। আল্লাহ মাফ করুন। বিশ্বাস করেন, এই তুষামুদি, এই চামচামি, এই চাটুকারিতা যতদিন না আমাদের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত বিজয়ী আমরা হতে পারবো না। এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব। কাউকে হক কথা সুস্পষ্ট বলে দিব, নারাজ হোক, বেজার হোক, আল্লাহর জন্য বেজার হইলে, আল্লাহর জন্য কাউকে নারাজ করলে কিছুদিন পরে সেই লোক আপনার প্রতি এমনিতেই খুশি হবে। আল্লাহ পাক ধরনও বলে দিচ্ছেন, জানমাল দিবেন যে কোন পথে সেটার ধরন প্রক্রিয়া বলে দিচ্ছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে এই জানমাল দিতে হবে। সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই ক্রয় বিক্রয় প্রক্রিয়াটা হইছে, এই প্রক্রিয়াটা এখন শেষ করতে হবে কিভাবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা তো কাউকে মারবে, নিজেরাও মরবে, মারবে